আজ লাক্ষাদ্বীপে ঘোরার আমাদের পঞ্চম দিন। আজ আমাদের আগাতি আইল্যান্ড থেকে কোচি আসার পালা, মানে ফেরত আসার পালা। লাক্ষাদ্বীপ ঘোরা এন্ড। কত যে তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম। কিছু ইনস্ট্রাকশান দিয়ে রাখি। লাক্ষাদ্বীপ আসার জন্য প্রথমত পারমিট খুব প্রয়োজন, এবং এই পারমিটের জন্য পুলিশ ভেরিফিকেশান, নিজেদের লোকাল পুলিশ ভেরিফিকেশান মানে পিসিসি একটা করাতে হবে। এটা কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকেই করা যায়। পার হেড লাগে 1000 টাকা করে, 1200 টাকা পিসিসি করানোর জন্য। অনলাইন ওয়েবসাইট কলকাতা পুলিশ খুললেই সেখানে দেখবেন পিসিসি বলে একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে জমা দিলেই লালবাজার থেকে ওটা লালবাজার কন্ট্রোল রুমে ফোন করে ওটা করিয়ে নেওয়া যায়। অনলাইনে আপনারা পেয়ে যাবেন, তার জন্য কোনো দৌড়াদৌড়িও করতে হয় না। আর পারমিটটা করাতে হবে আপনি যেই গেস্ট হাউস, হোমস্টে কিংবা যেই হোটেলে আপনি থাকবেন তার থেকে পারমিট করবেন, এবং পারমিটের জন্য লাগে 2500 টাকা প্রতিজন। আর 2500 টাকায় আপনাকে 5-6টা আইল্যান্ডের অ্যাক্সেস দিয়ে দেয় এরা। প্রথমত আগাতি, বাঙ্গারাম, থিনকারা, কাওয়াডাট্টি আর কালপেট্টি আইল্যান্ড। এই আইল্যান্ডগুলোর পারমিট পেয়ে যাওয়া যায় 2500 টাকা প্রতিজন হিসেবে নেয় এরা। যাক, এইগুলো কিছু ইনফরমেশান। আর প্লেন ভাড়া একটু আগে কাটলে আপনাদের প্রতিজন যাতায়াত 10,000 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ আমাদেরও তাই লেগেছিল। কিছু প্রমোশনাল অফার থাকে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে, সেই হিসাবে যদি প্লেনের টিকিট আপনারা 4 মাস আগে কাটেন তবে 10,000 টাকার মধ্যে আপনাদের আসা যাওয়া হয়ে যাবে কোচি টু আগাতি, আগাতি টু কোচি। আর শিপে একটু রিস্ক থেকে যায়, শিপের টিকিট পাওয়াটা খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। যদি লোকাল কোনো আইল্যান্ডারের সাথে ভালোভাবে ফোনে যোগাযোগ হয়ে থাকে তো তারা আপনার শিপের যাতায়াতের টিকিট তারা করে দিতে পারবে ইজিলি, যেহেতু তারা আইল্যান্ডার। আর আপনারা যদি নিজেরা করেন কিংবা আমরা যদি নিজেরা করি তখন শিপের টিকিট পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। বাকি সব ভালোই ছিল, লাক্ষাদ্বীপে কোনো অসুবিধা হয়নি। লিকার পুরোপুরিভাবে ব্যান, ওখানে কোনো লিকার চলে না, শুধুমাত্র বাঙ্গারাম আইল্যান্ডে লিকারটা চলে, তাও বাঙ্গারাম আইল্যান্ডে ডাইরেক্ট গিয়ে সেখান থেকে কিনে খেতে হয়, এবং ডে ট্রিপ হয়।